কিন্নাহার থানা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের আহত একাধিক, গুরুতর আহত দুই। দুর্গাপুজোর হিসাব নিয়ে বচসা থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটল কিন্নাহার থানার করিয়া গ্রামে। ওই সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে অন্তত 12 জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুদানে করিয়া গ্রামের পূর্বপাড়ায় দুর্গাপুজোর আয়োজন হয়। এতদিন পুজোর দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠরা। সম্প্রতি সেই পুজোর হিসাব নিয়েই কাজল অনুগামীদের সঙ্গে বিবাদ শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে ঝামেলা হলেও তা সাময়িকভাবে মিটে যায়, কিন্তু বুধবার সকাল থেকে ফের বচসা শুরু হয় এবং শেষ পর্যন্ত তা সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দাসকল গ্রাম করিয়া 2 নম্বর অঞ্চল সভাপতি পীযূষ কান্তি ভৌমিক। তবে তিনি এই ঘটনাকে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ। তার দাবি, এটি পুজোর হিসাবকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে বিবাদ থেকেই ঘটেছে। এ নিয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ওটা গ্রাম্য বিবাদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপির নানুর 2 নম্বর মণ্ডলের সহসভাপতি তারকেশ্বর সাহা বলেন, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই। সেখানে কাজল ও কেষ্ট দুই গোষ্ঠীর সঙ্গেই বিবাদ রয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে। বিবাদ যখন হয়েছে, ঝামেলা যখন হয়েছে, তখন নিশ্চয়ই দুটো আলাদা আলাদা গোষ্ঠী। তবে সেই গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। ওই গোষ্ঠীর আমি যা খবর নিয়ে দেখলাম, সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক। এখানে রাজনৈতিক সম্পর্ক কিছু নাই, পাড়াগত কিছু সামাজিক ব্যাপার নিয়ে ওদের মধ্যে ঝগড়া, এবং ঝগড়ার পরে মারামারি। তো তারা বলছে যে এক পক্ষ কাজল গোষ্ঠী। এটা যদি কেউ বলে, সর্বৈব মিথ্যা কথা বলছে। তৃণমূল কংগ্রেসের দলে কাজল গোষ্ঠী বা অনুব্রত গোষ্ঠী বলে আলাদা কোনো গোষ্ঠী নাই। তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির গোষ্ঠী, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির গোষ্ঠী। বিজেপি বলছে যে নির্বাচন আসতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। এইখানেই তো মুশকিল। ও বিজেপি কি বলছে সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। বিজেপির লোকজন নাই, কিছুই নাই। যখন কিছু হয় তখন গোলা জলে মাছ ধরার জন্য একটা কিছু বলে দিয়ে সেটাকে গরম করার চেষ্টা করে। ওসব কোনো কথাই নাই। এরা সকলেই তৃণমূল কংগ্রেস। ঘরোয়া মধ্যে গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠীতে কিছু একটা ব্যাপার, সামাজিক ব্যাপার শুনলাম নাকি দুর্গাপুজোকে কেন্দ্র করে এরা নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওইখানে এমনি টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। ঠাকুর বাড়িকে গেল, ঠাকুর বাড়ি ওখানে যে ড্যাং ছিল, ওরা এত বড় বড় ড্যাং নিয়ে এলো। ড্যাং নিয়ে এসে আমার বেটাটা এখানে দুম দাম করে পিঠুতে লাগলো। দিয়ে তারপরে এবার আমাদের তো কেউ থাকবে না, আমাদের লেগেলো। দিয়ে আমরা সব ঘর ঢুকে গেলাম। ওরা আবার এসে আমার ছেলেকে এখানে ঘরে থেকে নিয়ে এসে এইখানে 10 জন তো এসে এখানে মারলো। তারপর আমার ভাসুটাই ঘরে ছিল, ঘরে যেই আমার ভাসুটাই হাত ভেঙে দিল, পায়ে ঘর থেকে টাইনিলি মারছে। আমার কাজল সাথে পার্টি করে। গোবিন্দ পিজুস ওই হলমা সাধন ওই ছেলেরা সব ওটা সামনে মারলো, ওটা সামনে মারছে, কলকাতা ওটা সামনে মারছে। হঠাৎ কি নিয়ে মার? ওই ঠাকুর বাড়ির টাকা দিকে একটু আছে, দিয়ে সেই ঠাকুর বাড়ির টাকাটা হিসাব করে আর রাজু পার্টি করে এবার পার্টি করে আর এই করে কাজল শেখা লোকে ওরা বললো কাজল শেখা লোক মেরেছে। কাজল শেখা লোক সব কাজল শেখা লোক মেরেছে। ওই ঘর থেকে টাইনে নিয়ে মেরেছে। মুড়ি খাইছিলাম, চা মুড়ি খাইছিলাম। কি লিয়ে ওই একটু ঠাকুর বাড়ি ঝামেলা করে দিয়ে এখন বলছে পার্টির ব্যাপারে টাকা চাঁদা দিচ্ছে না, হিসাব দিচ্ছে না। ছেলেকে সবাইকে মেরেছে। আমার বড় ছেলেকে আমরা সব দাঁড়িয়ে আছি শুদ্ধ হাতে, কিছুই না ইচ্ছা। ঘর বাড়ি সব কিছুই না, তো সব বস্তা বস্তা ডাঙিয়ে ঠাকুর বাড়িতে ঢেলে দিয়েছে। মেরেছে ওই কাজল শেখার লোকে। বলছি না তৃণমূলই করি, ওরা এখন কাজল শেখার জোরটা বেশি বললে মারছে, মারপিট করছে। অনুপদ মন্ডলে বলছি তো, অনুপদ মন্ডলে। কখন হয়েছে ঘটনা? সকালেই চা খাবো, কে উঠবে কে ওঠে নাই তখনই। হ্যাঁ ওরা কাজল শেখা আর আমরা অনুপদ মন্ডলে। গ্রামে পুলিশ এসেছে? হ্যাঁ পুলিশ এসেছে। ঘটনায় কেউ কি আহত হয়েছে? হ্যাঁ আহত মানে বর্ধমান যেতে হবে। ওই তো তাদেরকে দুজনকেই, কজন আহত হয়েছে? দুজন 3 জন হবে। তুফানকে লিগা 3 জন 4 জন। আপনার নাম? বললাম তো আমি হাজরা। আমাদের এই ঠাকুর লিগে অশান্তি ঝগড়া আর 3 বছর ধরে চলছে। কোনো পার্টিও নাই, কোনো প্রশাসনও নাই।
পাড়ায় পাড়ায় মারামারি ঝগড়া, কি কারণে? ওই ঠাকুর ঠাকুর করি। কবে হয়েছে ঘটনা? এই তো টাকা পয়সা লিগে ঠাকুরের হিসেব ফিসেব চাইছে ছেলেগুলা, ওই হিসেব দিচ্ছে না। ঝামেলাটা কবে হয়েছে? ঝামেলা এখন লাগা চলছে, আর আজকে সব মারামারি হয়েছে। কারা মার খেয়েছে? আমাদের ছেলেরা মার খেয়েছে, 4-5 জন মার খেয়েছে। আপনারা কি কোনো দল করেন? না দল ফল কিছুই নাই, ওই ঠাকুর ঠাকুর নিয়ে। কিন্তু গ্রামের এক পক্ষ বলছে নাকি যে আপনারা কাজল শেখের দল করেন। না না, সব একই পার্টি, পার্টি আবার পার্টি কিছুই নাই, সব একই পার্টি। কোন পার্টি? ঠাকুর বাড়ি বাবার ব্যক্তিগত ঠাকুর, ঠাকুর নিয়ে অশান্তি, ওই পার্টি কিছুই নাই। ঠাকুর বাড়ি অশান্তি, ঠাকুর বাড়ি টাকা লিগে ওরা ঝামেলা করছে। এবার ঠাকুর ছেলেরা এখন যুগে উঠেছে, লেখাপড়া জানে, সব হিসেব চাইছে, ওই দিচ্ছে না বলি ঝগড়াঝাটি হয়েছে। আপনাদের সঙ্গে ঝামেলা? হ্যাঁ, আপনারা কি আগে কখনো তৃণমূল করেছেন? ওই যা পার্টি করি সবাই করি একসঙ্গে পার্টি, এই ওই পাড়ামূল লিগে সবাই একই পার্টি করি, কি পার্টি করেন? ওই তৃণমূল পার্টি। কাদের হয়ে করেন? ওই কাজল শেখ। এখনো করেন? হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি সুস্থভাবে থাকুক, পুজোটা শান্তিভাবে হোক। এই চোখে জল নিয়ে কেউ অশান্তি করে এই মারামারি ঝগড়া, যেদিন পুজো হবে সেই দিন থেকে আরম্ভ হবে মারামারি অশান্তি। চুপচাপ পুজো হবে, গোটা গ্রামে ঠাকুর আসে, কোনো অশান্তি নাই, খালি এই হাজরা পাড়াটা অশান্তি হয়। কারা কারা মার খেয়েছে গ্রামে? কারা কারা পাড়ায় পাড়ায় মার খেয়েছে, গ্রামের কিছু নাই, গ্রামের কিছুই নাই, পাড়ায় পাড়ায় মারামারি হচ্ছে। কারা কারা আহত? কারা কারা আমাদের এই পার্টি ছেলেরা হয়েছে, ওদের ছেলেরা হয়েছে, এবার মারতে এলে কেউ তোকে ছেড়ে দেবে না, সবাই মারামারি হবে। আপনারা কি পার্টি করেন? ওই কাজল শেখ। পার্টিতে কোনো আসছে না তো, এটা পাড়ায় পাড়ায় অশান্তি ঠাকুর ঠাকুর নিয়ে। ওরা কি পার্টি করে? ওরা ওই একই পার্টি, একই সঙ্গে আছে, ওই ঠাকুর ঠাকুর নিয়ে অশান্তি, আপনার নাম? পার্টি কিছু নাই। আমার নাম কাকুলি হাজরা।